ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর খুশিটা ২ গুণ বেড়ে যায় যদি আমরা পরিপূর্ণ ঈদ শপিংটা করতে পারি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখতে দেখতে সব কয়টা রোজা শেষ হয়ে গেল আর হয়তোবা আমরা ১ টা বা ২ টা রোজা পেতে পারি। তো এরই মধ্যে তো আমার ঈদ শপিংটা কমপ্লিট করতে হবে। আমাদের মতো যারা প্রাইভেট সেক্টরে জব করেন তারা হয়তো আমাদের কষ্টটা বুঝবেন। আ 1 মান্থের যে বেনিফিটটা সেটা যদি সময় মতো না পাওয়া যায় সেটার কষ্টে শেষ থাকে না। আর যারা প্রাইভেট সেক্টরে জব করে তাদের অধিকাংশ সেলারিটি আটকে থাকে। আর ঈদের যে একটা এই বোনাস থাকে সেটা তো পাইতে যে কি পরিমাণ কষ্ট। আজ যাই হোক ওইদিকে না যাই। তো ওইটা পেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। একদম লাস্ট পর্যায়ে এসে দিয়েছে। আর স্যালারিও পাই কয়েক মাসে আটকিয়েছিল। এর মধ্যে ১ মাসেরটা দিয়েছে। তো এটা দিয়ে আমাদের ঈদ শপিংটা কমপ্লিট করতে হবে। তো আমরা করি আর না করি যাদেরকে আমরা গিফট দিব তাদের তো করাই লাগবে। ওইটা না করে তো আর পারা যায় না। তো ওইটুকু করার জন্য গিয়েছিলাম। আর যাওয়ার পর তো একদম মাথা ঘুরে গিয়েছে। দেখতে পেয়েছেন শপিং মলের অবস্থা একদম রাস্তার মধ্যে মানুষের জন্য যে এক পাশ থেকে অন্য পাশে যাব ওই অবস্থা ছিল না। আর প্রত্যেকটা শপিং মলে এমন অবস্থা যে একটা দোকানে গিয়ে একটু বসবো, বসা তো দূরের কথা পা রাখা অবস্থা ছিল না। কোনো কিছু যে দেখে শুনে কিনবো ওই রকম অবস্থায় আমরা পাই নাই। শেষ পর্যন্ত কোন রকমের কিছু শপিং করে যাদের জন্য গিফট পাঠাবো তাদের গিফট গুলো কিনেছি। আর নিজেদের জন্য সামান্য কিছু কিনে অনেক কিছু বাকি ছিল আমার বাচ্চাদের জুতা কেনা হয় নাই, কসমেটিক কেনা হয় না। এরকম অনেক কিছু টুকিটাকি কেনা বাকি ছিল। তো যতটুকু পেরেছি ওইটুকু করে নিয়ে এসেছি। এখন শপিং গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাচ্চাদের জামা। এগুলো পাঠিয়েছে আমার ননদ, মানে ওদের ফুপ্পি দিয়েছে। তো এটা হচ্ছে আমার ছোট মেয়েটার। তো জামাটা কিন্তু খুব সুন্দর। ভেতরের কাজগুলো অনেক বেশি সুন্দর আর জামাটা সফট। কালারটা হচ্ছে একটু আ ইউলো কালারের মধ্যে। আর তারপর হচ্ছে হোয়াইট কালার। আর এটা হচ্ছে আমার বড় মেয়েটার। ওইটার কাজের সেমই কাজ। দেখতে একই রকম শুধু কালারটা একটু ভিন্ন। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার কালারটা হচ্ছে একটু পিঙ্ক আর হোয়াইট ওইটার কমিউনিকেশন। আর এটা হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি। এটাও দিয়েছে আমার ননদ, মানে আমার হাসব্যান্ডের বোন। তো পাঞ্জাবিটা খুব সুন্দর। দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার একটা থ্রি পিস। এটা দিয়েছে আমার শাশুড়ি মা। তো উনি পাঠিয়েছেন। থ্রি পিসটা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে। আর যে উপরে কাজটা দেখতেছেন এটা হচ্ছে একটা গলার সামনে কাজ আর কি। তো তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি ওইটা আমার থ্রি পিস, ওইটা দিয়েছে আমার ননদ। তো থ্রি পিসটা খুব সুন্দর। পুরোপুরি খুলে দেখানোর মতো সময় পাচ্ছিলাম না। বাচ্চাটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল যেহেতু গরমের মধ্যে শপিং করে এসেছিলাম। আর যেহেতু আমাদের শপিংটা করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এরই মধ্যে যদি আপনাদেরকে ভিডিও না দিই একদম ঈদের পরে দেওয়া লাগবে। তাই একটু আর্লি দিচ্ছি আরকি। তো আসার পর একটু রেস্ট নিয়ে আপনাদেরকে শপিং দেখানোর জন্য বসে পড়েছি। তো এখন দেখিয়ে দিচ্ছি আমরা যা কিনেছি আরকি আমার শ্বশুরবাড়ির জন্য যে গিফট গুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পাশে থেকে দেখেন আমার মেয়েটা কত বিরক্ত করতেছে। মানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা ও টেনে নিয়ে যাচ্ছে। তো শপিং দেখাতে দেখাতে এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন। আমার চ্যানেলে যদি আমি ভিডিও আপলোড করি যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখন আমি আমার শ্বশুর বাড়ির জন্য যে গিফট গুলো কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ননসের ছোট একটা বেবি রয়েছে ওর জন্য। তো ছোট বাবু তো ছোট বাবুদের জামা কিনতে গেলে অনেক কিছু খেয়াল রেখে তারপর কিনতে হয়। যেহেতু ছোট বাবু আর সামনে হচ্ছে অনেক, মানে এখন অনেক গরমকাল। তো গরমের মধ্যে যেন একটু আরাম পাই ওই ধরনের চিন্তা রেখে জামাটা কিনেছি। তো এই গেঞ্জিটা অনেক বেশি সফট, পরে অনেক আরাম পাবে। তো সাথে আবার প্যান্টও আছে। তো ২ টা মাথায় রেখে কিনেছি যেন পরে আরাম পায় আবার দেখতে একটু ভালো লাগে। তো
গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর। আর ভিডিওতে অনেক একদম কালারটা আসতেছে না আরকি, একটু ভিন্ন কালার আসতেছে। তো এখন দেখিয়ে দিচ্ছি আমার শাশুড়ির জন্য যে জামাটা কিনেছি সেটা। তো এই থ্রি পিসটা আমার শাশুড়ির জন্য কিনেছি, একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জমজমের একটা থ্রি পিস। থ্রি পিসটা কিন্তু খুব আরামদায়ক, পরে আরাম পাবেন। যেহেতু গরমকাল ওইটা মাথায় রেখে আমি সবগুলা শপিং করেছি। আর এটা হচ্ছে আমার ননসের মেয়ের জন্য। তো এটা হচ্ছে একটা রাউন্ড জামা, একদম তৈরি করা, তৈরি করতে হবে না, যেহেতু আমি ঈদের 1-2 দিন আগে সেটা পাঠাচ্ছি, তো এটা মাথায় রেখে একদম তৈরি জামাটাই নিয়েছি। আর আমার শাশুড়ির জন্য তো ওইরকম তৈরি জামা নিলে ভালো লাগবে না, তার জন্য থ্রি পিসটা নিয়েছি। তো এই জামাটা অনেক সফট, আর ওড়নাটা অনেক বেশি সুন্দর। তো ওড়নাটার জন্য আমি এই থ্রি পিসটা নিয়েছি, সরি রাউন্ড জামাটা নিয়েছি। তো সবকিছু একটু ভালো করে খুলে দেখাতে গেলে অনেক সময় লাগবে, আর দেখতেই পাচ্ছেন আমার দুইটা পিচ্চি বারবার কিন্তু বিরক্ত করতেছিল। পুরোপুরি আপনাদের ক্যামেরায় না রাখলো, মানে ভিডিওতে না দেখালো, একটু দেখতে পাচ্ছেন পাশে আছে, বারবার টেনে নিয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। তো এটা হচ্ছে একটা ফতুয়া। তো এই ফতুয়াটা একদম সফট আর সুতি কাপড়ের, গরমের মধ্যে পরে আরাম পাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি আমার ননসের ছেলেদের জন্য আমাদের ছোট একটা গিফট। তো এগুলো হচ্ছে দুইটা গেঞ্জি, আর ওরা দুইজনই হচ্ছে টুইন। আর টুইনদের তো একটা সমস্যা হচ্ছে ওরা একই রকম জামা কাপড় পরতে পছন্দ করে, তো ওইটা মাথায় রেখে একই রকম দুইটা গেঞ্জি নিয়েছি, শুধু একটু কালারটা ডিফারেন্ট নিয়েছি আর কি। এমনিতে সব ডিজাইন একই রকম। তো গেঞ্জিগুলো ভালো না খারাপ সেটা আমি জানি না, যেহেতু ছেলেদের পোশাক সম্পর্কে আমার এতটা ধারণা নাই। আর এই গেঞ্জিগুলো কিনেছে ওর মামা, আমি পছন্দ করে দিয়েছিলাম। আর মানসম্মত কিনা সেটাও ভালো জানে, দেয়া ধরে মনে হচ্ছে অনেকটা আরাম পাবে পরে, ভালোই হবে। তারপর দেখিয়ে দিচ্ছি আমার বাবার বাড়ির গিফট। আমার বাবা মা আমার জন্য যা গিফট পাঠিয়েছে আর কি, তো ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো একটু রেডি করে নিই, আর তার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার মেয়েটা বারবার কিন্তু জামার কাপড় টেনে নিয়ে যাচ্ছে, আমি একটু ক্যামেরার সামনে রাখতেছি আর ও টেনে টেনে সরিয়ে ফেলতেছে। এই হচ্ছে ওদের কাজ, দুইটা বেবি সামলিয়ে ভিডিও করাটা অনেক বেশি কষ্টের। তো এগুলো হচ্ছে আমার হাজবেন্ড কে দিয়েছে দুইটা শার্টের পিস, দুটোটা খুব সুন্দর। একটা হচ্ছে খয়েরি কালার, আর একটা হচ্ছে, এটা কি কালার, স্কাই কালার মেবি। তো দুইটা খুব সুন্দর, প্রিন্ট গুলো খুব সুন্দর। প্রিন্ট না চেক বলে আমি জানি না। তো ওই যে প্রথমে বললাম ছেলেদের কাপড় সম্পর্কে আমার এত ভালো ধারণা নাই। আর এটা হচ্ছে আমার থ্রি পিস, একদম বানিয়ে তারপর পাঠিয়ে দিয়েছে। কালারটা খুব সুন্দর আর ভিতরের কাজটা অনেক সুন্দর, পরে আরাম পাবো। তো পুরোপুরি খুলতেছি না, ভাঁজ করতে অনেক সময় লেগে যাবে, যেহেতু মার্কেট করে এসেছে অনেক বেশি ক্লান্ত, তারপর আবার সব খুলে খুলে ভাঁজ করে রাখতে যে আরো অনেক সময় লেগে যাবে। তো এগুলো হচ্ছে আমার বেবিদের জন্য, এটা ছোট বেবির জন্য। জামাটা খুব সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। হাতাটা অনেক বেশি সুন্দর, আর কাপড়টা অনেক সফট, দেখতে খুব সুন্দর। ভিতরে কাপড়েরটা দেখিয়ে দিচ্ছি, আর ডিজাইনটা দেখেন উপরে। আহ জামাটা কিন্তু অনেকটা টান দিলে অনেকটা বেড়ে যায়। আর ভিতরে অনেকগুলো পার্ট, প্রায় 3টা না 4টা পার্ট। আর একদম ভিতরে যে জামা কাপড়টা এটা অনেক বেশি সফট, পরে অনেক বেশি আরাম পাবে। তারপর দেখিয়ে দিচ্ছি আমার বড় বেবির জন্য জামাটা। তো এই জামাটা অনেক বেশি বেশি সুন্দর, আর কালারটা একদমই ক্যামেরার মধ্যে আমি ফুটিয়ে তুলতে পারিনি, কালারটা খুব বেশি সুন্দর। কালারটা হচ্ছে হালকা যে একটা জলপাই কালার আছে না, ওই রকম। ক্যামেরাতে মনে হচ্ছে হোয়াইট কালার, কিন্তু হোয়াইট না, একদমই একটু একদম হালকা যে জলপাই কালারটা হয় ওইটা, কালারটাও খুব সুন্দর আর কি। আর এত সফট, মনে হচ্ছে একটু বড় হলে আমি নিজে পরে ফেলতাম। আর যে দেখেন ভিতরে কাপড়গুলো অনেক, ভিতরে কাপড়টাও সফট। তারপর দেখিয়ে দিচ্ছি আমরা যা শপিং করলাম আজকে সেগুলো।
এটা হচ্ছে আমার থ্রি পিস, তারপর হচ্ছে এটা আমার ছোট মেয়ের জামা। তারপর হচ্ছে আমার বড় মেয়ের জামা। এই যে ছোট জন চলে আসছে ওর জামা নেওয়ার জন্য। এই জামাটা ওর অনেক বেশি পছন্দ। যখনই খুলি তখনই ও নিয়ে যায়। তো এখন বারবার আনতেছিলাম দেখানোর জন্য, কিন্তু ও নিয়ে যাবে, কান্নাকাটি করতেছিল। তো জামাটা কিন্তু খুব সুন্দর, কালারটাও অনেক সুন্দর। ক্যামেরা তো মনে হচ্ছে রেড কালার, আসলে এটা রেড না। আর কাজগুলো একদম ইউনিক। কাপড়টা অনেক বেশি সফট। আমার ঘুম পাচ্ছে আসলে, কথা বলতে এসে আমার ঘুম পাচ্ছিল। তো দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু অনেকগুলা পাট, আর পরলেও খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। এই যে একটা নেট, তারপর হচ্ছে একদম সফট একটা কাপড়, তারপর হচ্ছে এই যে সুতি টাইপের একটা কাপড়, এটা পরলে অনেক বেশি আরাম পাবে। ভিতরে একদমই আহ কষ্ট হবে না, আরামদায়ক একটা কাপড় দেওয়া। তারপর দেখিয়ে দিচ্ছি আমার বড় মেয়েটার জামা। আর এই জামাগুলো কিনতে তো অনেক বেশি কষ্ট হয়েছে, দেখতেই পেয়েছেন মার্কেটে কত কত মানুষ ছিল, এর মধ্যে গিয়ে পছন্দ করে একটা জামা কিনা যে কতটা কষ্টের। তো এটা ছিল আমার বড় মেয়েটার। আর কাজগুলো খুব সুন্দর, কালারটা অনেক বেশি সুন্দর, আমার মেয়েকে মাশাআল্লাহ মানিয়েছে। সারাদিন রোজা রেখে ভয়েস দিতে না একটু কষ্ট হয়, কণ্ঠ যে কেমন হয়ে থাকে, একদম বৈশাখ থাকে। আর কথা যেটা বলবো সেটা উল্টা পাল্টা উচ্চারণ হয়, আমার পুরোপুরি উচ্চারণটা ঠিক হয় না, মনে হচ্ছে যে কথাটা মুখ থেকে বের হচ্ছে না, এতটা ক্লান্ত লাগে। তো আমার বড় মেয়ে ছোট মেয়ের জামা একই রকম ডিজাইন, শুধু কালারটাই ভিন্ন। আর জামাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এবার ইচ্ছা ছিল মেয়েদের জন্য একটু অন্যরকম জামা কিনবো, লেহেঙ্গা অথবা স্কার্ট টাইপের যে জামাগুলা, ওইগুলা কেনার ইচ্ছা ছিল, কিন্তু এত সময় কোথায়, যেখানে দাঁড়ানো যাচ্ছে না, দোকানের ভিতর গিয়ে যে দাঁড়াবো ওই সময়টাও পাচ্ছি না, বা ওই রকম পরিস্থিতিও ছিল না। তো চোখের সামনে যেগুলো ভালো লাগছে এগুলো নিয়ে চলে এসেছি। তো জামাটা খুবই সুন্দর। তারপর দেখিয়ে দিচ্ছি আমার জামাটা। তো আমার জামাটা অনেক বেশি গর্জিয়াস। তো সবসময় নর্মাল জামা এনে এবার একটু গর্জিয়াসটা নিয়েছি। আর আপনারা জেনে অবাক হবেন যে আমার বিয়ে 9 বছর পরে আমি ফার্স্ট টাইম ঈদের শপিং করেছি। তার আগে শপিং করেছি, আমার হাজবেন্ড নিজে পছন্দ নিয়ে এসেছে। আর শ্বশুরবাড়িতে অন্যরা যারা গিফট দিয়েছে ওগুলো দিয়েই সব ঈদ করে নিয়েছি, কিন্তু নিজে গিয়ে যে মার্কেট থেকে নিজের জামাটা পছন্দ করে কিনবো ওইটার ভাগ্যে জোটে নাই। এই ফার্স্ট টাইম আমার হাজবেন্ড আমাকে নিয়ে গিয়েছে শপিং মলে, আর ওইখান থেকে আমি আমার নিজের পছন্দের জামাটা কিনেছি। তো এই জামাটার কালারটা হচ্ছে ছাই কালারের মধ্যে, খুবই সুন্দর, আর উপরের কাজটা অনেক গর্জিয়াস। এটা হচ্ছে এই যে পায়জামার যে কাপড়টা থাকে ওইটা, ভিতরে হচ্ছে একদম সফট আর উপরে হচ্ছে নেট। তো দুইটা মিলিয়ে এটা বানাতে হবে। স্কার্ফ টাইপের যে ইয়াগুলো হয়, যে নিচের অংশটা হয়, ওইরকম বানালে সবচেয়ে সুন্দর হবে। তো যখন বানাবো তখন চিন্তা করে বানাবো যে কোনটা আমাকে মানাবে বেশি। আর এটা হচ্ছে ওড়নাটা, ব্রো কালার, ওড়নাটা খুব সুন্দর, জর্জেটের ভিতরে। জামাটা হচ্ছে নেটের ভিতরে, কিন্তু ভিতরে যে ইনারটা রয়েছে ওটা অনেক বেশি সফট। তো এখন জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো জামাতে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস কাজ, আর এই যে এটা হচ্ছে গলার কাজটা, গলার কাজটা খুবই সুন্দর। ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি জামাটা অনেক বেশি সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর ফার্স্ট টাইম তো নিজে পছন্দ করে কিছু কিনেছি বিয়ের পরে, তো একটু অন্যরকম আনন্দ ফিল হচ্ছে। আর বিয়ের আগে তো অনেক করেছি, বিয়ের পরে পরে বলতে আমার হাজবেন্ডের বাড়ি থেকে ফার্স্ট টাইম গিয়েছে, বাবা বাড়িতে তো অ্যাভেলেবেল গিয়েছে, মা তো যখন যায় তখনই নিয়ে যেত। আমার পছন্দের জামাই কিনেছি নিজে পছন্দ দেখে। আর শ্বশুর বাড়িতে প্রথমবার হাজবেন্ড নিয়ে গেল। যাই হোক, তো ভিতরে যাওয়া কাপড়টা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট, পরে অনেক আরাম পাওয়া যাবে। ইনারের কাপড়টা অনেক অনেক বেশি সফট। তো যাই হোক, এখন তারপর এগুলো গুছিয়ে নিচ্ছি।
আর বাসায় পরার জন্য এমনিতে নরমাল ২ টা 3 পিস নিয়েছি। ওইগুলো দেখিয়ে দিচ্ছে। তার আগে এটা একটু গুছিয়ে নেই। আজকে একদমই ভয়েস দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু ঈদ তো চলে আসতেছে। কখন দেখাবো আপনাদেরকে? ভিডিওটা তো ঈদের পরে দিলে মানানসই হচ্ছে না। তাই একটু কষ্ট করে দিয়ে ফেলতেছি আরকি। আর এই ২ টা জামাই হচ্ছে আমার বাসায় পরার জন্য একদম নরমাল জামা। সুতি টাইপের আরকি। উপরটা হচ্ছে জামা, তারপরেরটা হচ্ছে যে এক কালার যেটা ওইটা হচ্ছে পায়জামা জামা আর ওড়না। এই যে এটা হচ্ছে উপরেরটা জামা, তারপর ওড়না, তারপর হচ্ছে পায়জামার জামা। তো ২ টা জামাই হচ্ছে আমার হাসব্যান্ড নিজের পছন্দের কিনেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অগ্রিম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।